নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইংলিশ ছবি ওয়াঙ্কার ফাইনাল বক্স অফিস কালেকশনস, পারফরমেন্স উইথ ডিটেল অ্যানালাইসিস, আর জানবো ছবিটি হিট, ফ্লপ না অ্যাভারেজ ছিল তো বক্স অফিস। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এটা একটা মিউজিক্যাল ফ্যান্টাসিক জনারের ছবি ছিল, আর ছবিটিকে ডাইরেক্ট করেছিলেন পল কিং, যিনি এর আগে প্যারিংটন আর প্যারিংটন 2 এর মতো ছবি আমাদের প্রেজেন্ট করেছেন। ছবিটি মুক্তি পেয়েছিল ইন্ডিয়াতে ডিসেম্বর 8, 2023 সাল, অ্যান্ড ইউএসএতে এক সপ্তাহ পর, ইয়ানি ডিসেম্বর 15, 2023। ছবিটি স্ক্রিন কাউন্ট পেয়েছিল ইউএসএতে অ্যারাউন্ড 4150 আর ইন্ডিয়াতে অ্যারাউন্ড 500। আর ছবির মিউজিক দিয়েছিলেন জবি ট্যালবট। ছবির রানিং টাইম ছিল অ্যারাউন্ড 116 মিনিট, অ্যারাউন্ড 2 ঘন্টার কাছাকাছি ছবি ছিল। আর ছবিটিকে প্রডিউস করেছিলেন ডোমেইন এন্টারটেইনমেন্ট অ্যান্ড হেইডে ফিল্মস, আর ছবিটিকে ডিস্ট্রিবিউট করেছিলেন ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স। এবার যদি আমরা মুখ্য অভিনয়ের কাজ করার কথা বলি, অফকোর্স উই হ্যাভ দ্য মেইন লিড, দ্যাট ইজ টিমোথি শ্যালামে, ক্যালা লেন, হিউজ গ্র্যান্ট, স্যালি হকিন্স, রোয়ান অ্যাটকিনসন, কিগান মাইকেল কে উইথ অলিভিয়া কোলম্যান। ওয়াঙ্কা ক্যারেক্টারটা ক্রিয়েট করেছেন রোয়াল্ড ড্যাল 1964 সালের নোবেল উইলি ওয়াঙ্কা অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরির ওপরে। আর এটা উইলি ওয়াঙ্কার ক্যারেক্টারের 3 নম্বর অ্যাডাপ্টেশন। আর প্রথম ছবি 1971 সালে মুক্তি পেয়েছিল উইথ জিন ওয়াইল্ডার অ্যাজ দ্য লিড, অ্যান্ড দ্বিতীয় ছবি 2005 সালে মুক্তি পেয়েছিল উইথ জনি ডেপ অ্যাজ ওয়াঙ্কা, আর এটা তৃতীয় ছবি। এই ছবিতে ওয়াঙ্কার অরিজিন স্টোরি দেখানো হয়েছে। এবার যদি আমি কালেকশনের কথা বলি, তো ছবিটি ইন্ডিয়াতে সেরকমভাবে কোনো স্ক্রিনস পায়নি, সেরকম হাইপ ছিল না এই ছবিটার ওপরে। ইন্ডিয়াতে সেরকমভাবে ছবিটি ব্যবসা করেও নি, জাস্ট রিলিজ করতে হয়েছে বলে করেছে। তো উইক 1-এ ছবিটি কামিয়েছে অ্যারাউন্ড 3 কোটির কাছাকাছি, অ্যান্ড উইক 2-তে ছবিটি কামিয়েছে 2 কোটি 25 লাখ কাছাকাছি। ফাইনাল কালেকশনস ইন্ডিয়াতে করেছে 5 কোটি 25 লাখ। সো ইটস নাথিং টু বি শাউট অ্যাবাউট। সো ইটস এ ফ্লপ ভার্ডিক্ট পেয়েছে ইন্ডিয়ার বক্স অফিসে। বাট ছবিটি বেশ যা কামাল করেছে ইউএসতে করেছে, অ্যান্ড বাদ বাকি কান্ট্রিজে করেছে। ছবি ইউএসএতে প্রজেকশন করা হয়েছিল অ্যারাউন্ড $40 মিলিয়ন কাছাকাছি, বাট ছবিটি প্রজেকশনের থেকে একটু কমে এসছে, আর ছবিটি কামিয়েছে $39 মিলিয়ন কাছাকাছি ইন ইজ ওপেনিং উইকেন্ড, যেটা কনভার্ট করলে অ্যারাউন্ড 320 কোটির কাছাকাছি হয়। বাট ছবিটি ওয়ার্ড অফ মাউথ পজিটিভ ছিল বলে ছবিটি বক্স অফিসে স্টে করেছে অনেকগুলো সপ্তাহ। ছবিটি বেশিরভাগ সপ্তাহে টপ 10-এর মধ্যে ছিল। উইথ দ্যাট ইন মাইন্ড, ছবিটি ডোমেস্টিক করেছে $218.4 মিলিয়ন কাছাকাছি, আর ছবিটি ফরেন থেকে কামিয়েছে $413.9 মিলিয়ন কাছাকাছি। আর ছবিটি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে মোর দেন $632.3 মিলিয়ন কাছাকাছি। ইট মিনস অ্যারাউন্ড 5,000 কোটির কাছাকাছি। আর যেখানে ছবির বাজেট ছিল অ্যারাউন্ড $125 মিলিয়ন, কনভার্ট করলে হয় অ্যারাউন্ড 1,000 কোটির কাছাকাছি। তো উইথ দ্যাট বাজেট অ্যান্ড উইথ দ্যাট রেভিনিউ, ইটস ক্লিয়ার ইটস এ ব্লকবাস্টার। ছবি অ্যারাউন্ড 5 গুণের বেশি রেভিনিউ কামিয়েছে with budget in mind. So overall it's a super hit at the box office. ছবিটি আমাদের সবাইকে এক্সপেকটেশনকে ডিফাইড করেছে। এতটা এক্সপেকটেশন কারোর ছিল না ছবিটির উপরে, বাট ইট প্রুভড আস রং। আর যদি আমরা ক্রিটিক রেটিং কথা বলি, তো ছবিটি রিসেপশন পজিটিভ পেয়েছিল। রটেন টমেটো স্কোর ছিল ছবিটি 82%, মেটাক্রিটিক ছিল ছবিটি 66%, আর আইএমডিবি রেটিং ছিল ছবিটি অ্যারাউন্ড 7। তো ওভারঅল ক্রিটিক্স ছবিটিকে প্রেস করেছে অ্যাক্টিং, কমেডি, হিউমার, সংস, and of course the main lead's performance, that is Timothy Chalamet as Wonka, was superb. So with that collection, there are talks Wonka 2 দেখা যাক কি হয়, but there is a possibility of a Wonka sequel with that huge box office. তো বন্ধুরা, আপনারা এই ছবিটি দেখে থাকেন, তাহলে আপনাদের ছবিটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।